আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আমিও ভালো আছি। তো এখানে আজকে বছরের এটা শেষ দিনের ব্লগ। তো আমি চাই যে আমার সব বন্ধুদের পুরোনো বছরের না চাওয়া পাওয়া, অনেক দুঃখ কষ্ট সব এই বছরের সঙ্গে বিদায় নিই, আর নতুন বছরটা নতুনভাবেই শুরু হোক। তো আজকের ব্লগটিও আমি এখান থেকে শুরু করছি, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো মেয়ে এখানে গেছে মায়ের বাড়ির সামনে, ওই যে ওটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর বাঁদিকের এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুল। তো মেয়ে ব্যাগ পেয়েছে, দিদির মেয়ের জামাটা পরেছে, তো স্কুল যাবে। আচ্ছা, আমি ব্যাগ নিয়েছি, ড্রেস নিয়েছি, তো আমি স্কুলে যাব, পরীক্ষা দেব। তো গেছে, ওটা বন্ধ ছিল, ঘুরে এসেছে আর কি। ছোট তো মন চাইছে, গেছে, ইচ্ছে হচ্ছে, তো বাধা দিইনি, একটু আনন্দ আর কি। আর এখানে আমরা ছাদে চলে এসেছি। দিদি গেছে দিদির বরকে নিয়ে একটু ডাক্তার দেখাতে, দিদির বরেরও শরীরটা খারাপ ভীষণ। আর আমি এই যে মা এখানে বড়ি আর কি ধুয়ে টুয়ে পেটে পুরো রেডি করে দিয়েছে। আর দিদির আসতে দেরি হচ্ছে বলে আমি হাতটা লাগালাম, কারণ আমি খুব একটা ভালো পারি না। তোমরা বড়ি দেখলেই হয়তো বুঝতে পারবে, জানি না তোমাদের পছন্দ হবে কি। দিদি বেশি এক্সপার্ট, তো আমি শুরুটা করলাম, আর দিদি এসে শেষটা করবে। তো এখানে এই যে আমরা সবাই ছাদের উপর আছি। আর এখানে আমরা মোটামুটি মেয়েদের খাবার নিয়েই উপরে উঠেছিলাম, তো খেয়েছি, আর কিছুটা পড়ে আছে, আর তারপরে নিচে নেমে এসেছি। তো এই যেখানে কর্নারে একটা দেখছো, এটা আমি নিয়েছি। তো নিয়েছি বলতে পাড়ার মধ্যে, বুঝতেই পারছো এখন টাউনে যেটা দেখা যায়, তো ওই জামা কাপড় দিয়ে বিক্রি করতে আসে, ওইগুলো এসেছে। তো মা একটা বালতি নিয়েছে, আর আমি ওই কর্নারে একটা রাখলাম। আর আজকে হচ্ছে দিদিদের অ্যানিভার্সারি ছিল, তো বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি, আর ইচ্ছাও হচ্ছে না, কারণ অনুষ্ঠান দেখে দেখে সবার শরীরটা প্রায়ই খারাপ, আমারও শরীর খারাপ ছিল। তো বিরিয়ানিটা আগেই হবে বলেছিল দিদি, তো আমি বললাম করিস না, খাওয়া দাওয়া হবে না, শরীরটা খারাপ। তো সেই আজকে করা হলো আর কি। তো এই যে বিরিয়ানির প্রস্তুতি চলছিল, এখানে এখন চলছে হচ্ছে সাজানো। তো আমি কিছুই করছি না, দেখতে পাচ্ছ। আমিও একটু ঘরটা মুছেছি, ছেলে মেয়ে স্নান করানো, ব্যাস এই অবধি, খাচ্ছি আর ঘুরছি। তো মা আর দিদি সব করছে। তো মা ওখানে আর একটু মাংস রান্না হচ্ছে, ওটা রান্না করছে, দিদি পরপর সাজাচ্ছিল। তো এই যে দুটো হাঁড়িতে এবার দমে বসিয়ে দিয়েছে। আর হচ্ছে মা দিদি গেছে স্নান করতে, আর আমি এই ফাঁকে এবার মেয়েকে একটু খাইয়ে নেব, কারণ আমরা খেতে বসে যাতে ও ঝামেলা না করে। কিন্তু ওরও শরীরটা খারাপ হয়, ও সেরকম খাচ্ছিল না। ঠিক আছে, তোমরা যারা এখনও আমার চ্যানেলের সঙ্গে আছো এবং আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই একটা লাইক করো, এবং আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকো তো অসংখ্য ধন্যবাদ। আর যদি না করে থাকো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, এবং আমাকে তোমরা এগিয়ে নিয়ে যেও। আর এখানটায় ছেলেকে বলছিলাম যে তুই শসাটা কেটে দে, তো ও দুটো আর কি ছুলে দিয়েছে, তো সেরকমভাবে কাটতে পারবে না বলে আমি নিয়ে নিয়েছি। তো ওরা এখন খেলা করছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি স্যালাডটা বানিয়ে নিচ্ছি। মেয়ে তো শসার অবস্থা খারাপ করে দিয়েছে, মানে ও কাটতে যাচ্ছিল, তো এই যে স্যালাডের অবস্থা। আর তারপরই এই যে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি হচ্ছে বিরিয়ানি। এই হচ্ছে আজকে আমাদের বিরিয়ানি। তো দেখতে কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে এরপরই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে আর কি। কিন্তু না আমার বর আছে, না দিদির বর, কেউই নেই, বর আসেনি। আর হচ্ছে ওদিকে দিদির বর হচ্ছে গাড়ি নিয়ে চলে গেছে বাইরে ভাড়ায়, তো কেউই বাড়ি নেই। তো আমরাই বাড়ির এই কজন খাবো এখন। আর খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি, মানে খাওয়া দাওয়ার পর সবাই আর কি
রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম, তো সেটা তো শেয়ার করা হয়নি। আর মায়ের বাড়ি বুঝতে পারছো, গল্প গুজব, সবাই মিলে এক জায়গায়, ছেলে পুলে, এগুলো তো হবেই। তারপরে চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজকে সন্ধ্যায় আর কি। দেখো, তো এখানে হচ্ছে বাড়ি যাব বলেছি, তো মা বানিয়ে দিচ্ছে। শীতের প্রথম পিঠে খাওয়া হচ্ছে এটা আর কি মায়ের বাড়িতে। সেটা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে ধুপি পিঠে। এটা হচ্ছে সেই একমাত্র পিঠা যেটি আর কি খেয়ে পুরো মানে একটা শেষ করাটা একটা বিশাল একটা ব্যাপার। তো আমরা কেউই এখানের মধ্যে পেরে উঠছিলাম না যে পুরো একটা পিঠা খাবো, তারপরে আবার একটা খাবো। তো সেই আলোচনায় হচ্ছিল আর কি। মা ওইদিকে ইন্ডাকশানে বানিয়ে দিচ্ছে। তো দেখো কিভাবে বানাচ্ছে। পুরো রেসিপিটা যদিও দেখায়নি, তবে বাটিতে কিভাবে দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মা ওদিকে বানাচ্ছে আর আমাদের গরম গরম দিচ্ছে। তো আমরা সন্ধ্যার টিফিনে এটাই খাচ্ছি আর কি। তো খারাপ না যদিও, মানে আমার কাছে একটা বিশাল ব্যাপার হয়ে গেছে, খেতে পারিনি। কিন্তু যাদের ভালো লাগে, ফেভারিট, তারা অবশ্যই খাবে। তো সবার একে একে খাওয়া হয়ে গেছে আর আমি এখানে খাচ্ছি। তো মেয়ে এসেছে, মেয়েরও হয়তো ওইদিকে কিছুতে লেগেছে, খেলা করছিল, ওকে রেডি করিয়ে দিয়েছি আগেই। আর খাবো দাবো, তারপর হচ্ছে যাব একটু আবারও মেলাতে। তো আমার বন্ধুরা যারা আমার ভিডিও রেগুলার দেখো, তারা বোরিং হয়ে যাচ্ছে নিশ্চয়ই কথাটা শুনে। তো আজকে চাপ নেই, ভয়ও নেই, কারণ আজকে অন্য কিছু দেখাবো না। কারণ মেলাতে গিয়ে এর আগে গিয়েছি, জাস্ট মানে অনুষ্ঠানগুলোই দেখেছি, কিন্তু কিছু কেনা হয়নি। তো আজকে একটু কেনাকাটা করার উদ্দেশ্যেই এসেছি। আমার তেমন কিছু লাগতো না, কিন্তু গিয়ে গৃহবধূ তো আমরা যতক্ষণ সংসারে থাকবো ততক্ষণ আমাদের লেগেই থাকবে, প্রয়োজনের কোনো শেষ নেই, যত থাক ততই লাগবে। তো আমি এখানে কিছু নিয়েছি পরে, তো সেটা দেখানো হয়নি। এখান থেকে নিয়েছি 2 জোড়া ক্লিপ, আর নেওয়া হয়েছে একটা খুন্তি, একটা ঝাঁঝরি। তো আমার একটা ভাবি নিয়েছে, প্লেট নিয়েছে, আর মেয়ে তো মুখোশ নিয়েছে। প্রথমে দেখলাম, মেয়ে প্রথমে মেলাতে ঢুকেই দেখেছে, পুরো মেলাটা ঘুরে ও কিছু নেবে না আর কি, নিচ্ছে না। আমি তো বুঝে পাচ্ছি না ও কি একটা ভাষায় বলছে। তো শেষে আমাকে নিয়ে গেছে দোকানে, নিজেই আর কি দেখাচ্ছে, তারপরে বুঝলাম। আর আজকের এখানে অনুষ্ঠান বলতে কিছুই না, মানে যারা পরিচালনা করে, তো তাদের তো একটু আমোদ প্রমোদ দরকার। তো শেষের দিন ওদের জন্য একটু ডিজে আর কি। তো সেই ডিজেতে আর কি একটু মাস্তি করবে, সেটা বুঝতেই পারছো, এরকম যেখানে হয়। আর এখানে খাচ্ছিলাম হচ্ছে ফুচকা। তো এখানে এসে মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আর মেলা মানেই তো বুঝতে পারছো, খাওয়া ঘোরা কেনা। তো এটা হচ্ছে আমি কখনো টেস্ট করিনি, তো ছেলে বলল একটা খাবো, তো ওই জন্য দেখছিলাম, সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। দেখো কিভাবে বানাই। আর হচ্ছে ওদিকে ফুচকা খেয়েছি, ছেলেটা খেয়েছে, আমরা একটু একটু ট্রাই করেছি, বাট আমাদের সেরকম একটা ভালো লাগেনি। অনেকের কাছে ফেভারিট হতেই পারে। আর মেলায় মেয়েকেও আমি একটাই জিনিস কিনে দিয়েছি, আর যারা ছিল সবাই, অনেকেই ছিল, তো সবাই কেনাকাটা করে দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে খেলনাতে। তো এই হচ্ছে আজকের মেলার কেনাকাটা। আর তোমরা সঙ্গে থাকো। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার সঙ্গে তোমরা থেকো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, করে দিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। তো এই যে এখানে বলতে বলতে এখানে আলুর এই খাবারটি রেডি। আমি নাম জানি না, তাই তোমাদের বলতে পারলাম না। তো এই যে রেডি করার পর একটু মশলা দিয়ে দিচ্ছে, আর ওই যে একটা সস, এটা জানি না কি বলে, যেটা জানি না সেটা বলে দিচ্ছি। তো এই সসটাও কি সস সেটা কিন্তু আমি জানি না। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো বা জেনে থাকো সেটা আমাকে বলো। আর আলুর এই খাবারটার কী নাম সেটাও আমাকে তোমরা জানিও অবশ্যই। তো এই যে খাবারটা অবশেষ দেবে, এইভাবেই দিয়ে দেবে আর কি খেতে। তো যারা আমার সঙ্গে আছো এখন অবধি, তারা পাশে থেকো এবং আমাকে একটু আগিয়ে নিয়ে যেও। তো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে সঙ্গে থেকো। আল্লাহ হাফিজ। নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।